তো চাকরি প্রার্থীদের জন্য এই মুহূর্তে রয়েছে একটি সুখবর। সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সহ একাধিক পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্টে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছেন। আজকের এই ভিডিওতে এই নোটিফিকেশন নিয়ে আমি আপনাদের সাথে ইন ডিটেলসে আলোচনা করব, তাই ভিডিওটিকে আপনারা কেউই স্কিপ করে দেখবেন না। ভিডিওটিকে আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি শুরুতেই বলে রাখি, ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ হতে চলেছে, তাই এক্ষুনি ভিডিওতে আপনারা একটি করে লাইক করে দিন, ভিডিওটিকে শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য। তো এই মুহূর্তে প্রত্যেকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি www.govt.in অর্থাৎ ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অ্যান অটোনোমাস ইনস্টিটিউশন অফ দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে। এই রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করার জন্য সরাসরি আপনারা রিক্রুটমেন্ট সেকশনে আসবেন। আসার পর এখান থেকে আপনারা এই রিক্রুটমেন্ট নোটিশটিকে ডাউনলোড করে নিতে পারবেন। অলরেডি আমরা ডাউনলোড করে রেখেছি, তো চলুন আমি আপনাদেরকে নোটিফিকেশন থেকে বিস্তারিতভাবে জানিয়ে দিই। অন স্ক্রিনে আপনারা অফিসিয়াল নোটিফিকেশনের পিডিএফটি দেখতে পাচ্ছেন। ওকে, প্রথমে আমি আপনাদেরকে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে তো চলুন সেটা প্রথমে আপনাদেরকে বলে দিই। তো দেখুন, প্রথমে রয়েছে নেম অফ দ্য পোস্ট, তারপর রয়েছে পে ম্যাট্রিক্স লেভেল, নাম্বার অফ পোস্ট, ক্যাটাগরি এবং এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশন। তো প্রথমে এক্ষেত্রে 1 নম্বরে যে পোস্ট রয়েছে দেখতেই পাচ্ছেন এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে 4টি শূন্যপদ রয়েছে এবং লেভেল 1 অনুযায়ী এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এই পোস্টে বেতন দেওয়া হবে এবং এটি হচ্ছে গ্রুপ সি পোস্ট। এই পোস্টে অ্যাপ্লাই করতে চাইলে আপনাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে হাই স্কুল ফ্রম রিকগনাইজড বোর্ড, স্টেট অর সেন্ট্রাল, অর্থাৎ এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনারা পাস করে থাকলে এই পোস্টের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট হয়েছে অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3, এক্ষেত্রে মোট 4টি শূন্যপদ রয়েছে এবং লেভেল 2 অনুযায়ী এক্ষেত্রে আপনাদেরকে বেতন দেওয়া হবে এবং এক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ বলে দেওয়া হয়েছে। এই পোস্টে অ্যাপ্লাই করতে চাইলে আপনাদের কোয়ালিফিকেশন কি থাকতে হবে দেখুন, বলা হচ্ছে 10+2 or 12 or its equivalent from recognized board. Direct recruitment will be through written competitive examination of 60 marks. ওকে, অর্থাৎ এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে রিকগনাইজড বোর্ড থেকে। সাথে বলা হচ্ছে এক্ষেত্রে আপনাদের রিটেন এক্সাম হবে 60 নম্বরের, পাশাপাশি আপনাদের টাইপিং জানতে হবে, যেখানে ইংরেজিতে মিনিটে 35টি শব্দ অথবা হিন্দিতে মিনিটে 30টি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে। এর উপর রয়েছে 40 মার্কস। নেক্সট হচ্ছে টেকনিশিয়ান, এক্ষেত্রে মোট 4টি শূন্যপদ রয়েছে এবং ইউআর ক্যাটাগরিতে 2টি, ওবিসি ক্যাটাগরিতে 2টি, সব মিলিয়ে 4টি শূন্যপদ রয়েছে। লেভেল 2 অনুযায়ী এই পোস্টে আপনাদেরকে বেতন দেওয়া হবে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে আপনাদের যেটি থাকতে হবে এসএসসি অর 10th স্ট্যান্ডার্ড উইথ 50% মার্কস ইন দ্য অ্যাগ্রিগেট ফ্রম রিকগনাইজড বোর্ড অ্যান্ড ID certificate of 2 years duration in relevant trade or SSC or HSC or 12th in science। অর্থাৎ এক্ষেত্রে বলা হচ্ছে 50% মার্কস নিয়ে মাধ্যমিক পরীক্ষায় পাশ করে থাকতে হবে। সাথে এক্ষেত্রে বলা হচ্ছে সংশ্লিষ্ট ট্রেডে আপনাদের 2 বছরের ITI আপনাদের সার্টিফিকেট কোর্স আপনাদেরকে অবশ্যই করে থাকতে হবে, অথবা 60% মার্কস নিয়ে যদি আপনি সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন সেক্ষেত্রে আপনারা টেকনিশিয়ান এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড। ওকে, এই পোস্টে মোট 1টি শূন্যপদ রয়েছে। লেভেল 6 অনুযায়ী এই পোস্টে বেতন দেওয়া হবে, এটি গ্রুপ বি এর পোস্ট। ওকে, আপনারা যদি অ্যাপ্লাই করতে চান এক্ষেত্রে কোয়ালিফিকেশন কি থাকতে হবে দেখুন, বলা হচ্ছে ফার্স্ট ক্লাস বিএসসি সায়েন্স অর ফার্স্ট ক্লাস ব্যাচেলার্স অফ লাইব্রেরি সায়েন্স অর ইকুইভ্যালেন্ট অথবা ফার্স্ট ক্লাস ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অন টেকনোলজি অফ 3 years ফুল টাইম ডিউরেশন অর ইটস ইকুইভ্যালেন্ট। এখানে অর দিয়ে দেখতে পাচ্ছেন 2টি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে। এখানে যে 2টি কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে এর মধ্যে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, দেখতে পাচ্ছেন গ্রুপ এর পোস্ট। ওকে, একটি মাত্র শূন্যপদ রয়েছে, লেভেল 10 অনুযায়ী আপনাদেরকে বেতন দেওয়া হবে এবং কোয়ালিফিকেশন কি থাকতে হবে দেখুন এক্ষেত্রে মেনশন করে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা এই পোস্টে কি কোয়ালিফিকেশন চাইছে ভিডিওটি পজ করে একটু দেখে নেবেন। যদি এই কোয়ালিফিকেশন আপনাদের থাকে তাহলে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এই পোস্টের জন্য আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট হচ্ছে সিনিয়র টেকনিক্যাল অফিসার, এক্ষেত্রেও একটি শূন্যপদ রয়েছে, লেভেল 11 অনুযায়ী এক্ষেত্রে আপনাদেরকে স্যালারি দেওয়া হবে, এটি গ্রুপ বি এর পোস্ট। কোয়ালিফিকেশন কি থাকতে হবে দেখুন এখানে অর দিয়ে বলে দেওয়া হয়েছে, এর মধ্যে থেকে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে আপনারা বিস্তারিতভাবে পড়ে নেবেন।
নেক্সট যখন বলা হচ্ছে এজ লিমিট, তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন পোস্ট ওয়াইজ আলাদা আলাদা এজ লিমিটের কথা বলা হয়েছে। ওকে, তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এক্ষেত্রে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আপনাদের বয়সের হিসেবটি করতে হবে 30/6/2023 তারিখ অনুযায়ী। ওকে, এমটিএস পোস্টে এমটিএস এবং অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 এই পোস্টে অ্যাপ্লাই করতে চাইলে আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট রয়েছে টেকনিশিয়ান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ফিল্ড, এই দুটি পোস্টের ক্ষেত্রে আপনাদের বয়স যেটি থাকতে হবে 18 থেকে 28 বছরের মধ্যে। নেক্সট রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ওএল, এক্ষেত্রে আপনারা অ্যাপ্লাই করতে চাইলে বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। নেক্সট রয়েছে সিনিয়র টেকনিক্যাল অফিসার, এক্ষেত্রে বলা হচ্ছে নট এক্সিডিং 40 ইয়ার্স, 40 বছরের ঊর্ধ্বে হলে চলবে না, 40 বছরের মধ্যে বয়স থাকলে আপনারা সিনিয়র টেকনিক্যাল অফিসার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া এক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণী প্রার্থীরা বয়সের ক্ষেত্রে কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন। তো এক্ষেত্রে কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই নোটিফিকেশন ডাউনলোড করে আপনারা পড়ে নেবেন। ওকে, এক্ষেত্রে তখন বলা হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন ইন্টারেস্টেড এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন ক্যান্ডিডেট মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন। ওকে, অর্থাৎ ভারতীয় নাগরিক হলে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে উভয়ই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তখন বলা হচ্ছে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফি অফ 700, 500 অ্যাপ্লিকেশন ফি এবং 200 টাকা প্রসেসিং ফি, যেটি আপনাদেরকে ডিমান্ড ড্রাফট অথবা পে অর্ডারের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফিটি দিতে হবে। ওকে, এবং এক্ষেত্রে দেখুন কোন ফেভারে আপনাদেরকে টাকাটি দিতে হবে সেটিও দেখুন এক্ষেত্রে বলে দেওয়া হয়েছে। ন্যাশনালাইজড ব্যাংক ড্র ইন ফেভার অফ ডাইরেক্টর ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেহরাদুন, এই ফেভারে আপনাদেরকে টাকাটি দিতে হবে। ওকে, এবং বলে রাখি এক্ষেত্রে 500 টাকা এবং 200 টাকা সব মিলিয়ে 700 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে দিতে হবে। নেক্সট যখন এক্ষেত্রে আপনাদেরকে বলেছিলাম যে আপনাদের একটি রিডিং এক্সাম হবে। ওকে, এবং কোন পোস্টে আপনাদের কত নম্বরের পরীক্ষা হবে তো সেগুলি দেখতে পাচ্ছেন এক্ষেত্রে মেনশন করে দেওয়া হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে আপনারা এইগুলি নিজেরা বিস্তারিতভাবে একটু দেখে নেবেন। তো আপনি যদি অ্যাপ্লাই করতে চান এই ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনারা এখান থেকে ডাউনলোড করে A4 সাইজের পেপারে আপনারা প্রিন্ট আউট করে নেবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এই ফর্মটিকে A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করবেন। ফর্মটিকে প্রত্যেকেই মনোযোগ সহকারে আপনারা ফিল আপ করবেন। ফর্মটি সঠিকভাবে ফিল আপ হয়ে যাওয়ার পর এর সাথে আপনাদের প্রত্যেকটি প্রয়োজনীয় ডকুমেন্ট সার্টিফিকেট জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি আপনারা অ্যাটাচ করবেন। একটি খামের ভিতর ভরবেন, সেই খামের উপর অবশ্যই মেনশন করে দেবেন আপনারা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন, এবং এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদেরকে যে ঠিকানায় পাঠাতে হবে প্রত্যেকে আপনারা নোট করে নিন। দেখুন বলা হচ্ছে টু রিচ দ্য অফিস অফ দ্য রেজিস্ট্রার ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া দেহরাদুন 248001, এই ঠিকানায় আপনাদেরকে কিন্তু পোস্টের মাধ্যমে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে। ওকে, এবং লাস্ট ডেট রয়েছে 30/6/2023 তারিখ, হাতে এখনও আপনাদের বেশ কয়েকটা দিন সময় রয়েছে, চাইলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তবে বলে রাখি অ্যাপ্লিকেশন ফি 700 টাকা রয়েছে। ওকে, 500 টাকা অ্যাপ্লিকেশন ফি, 200 টাকা প্রসেসিং ফি, সব মিলিয়ে 700 টাকা। তাই আপনারা কিন্তু অবশ্যই সমস্ত কিছু ভালোভাবে এই নোটিফিকেশন থেকে পড়ে বুঝে তারপরেই আপনারা কিন্তু আবেদন করবেন। দেখুন বলা হচ্ছে ভারতীয় বন্যজীব সংস্থান ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করুন, ভিডিওটি শেয়ার করে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে যান পরবর্তী এমনই চাকরির খবর এবং বিভিন্ন হেল্পফুল ভিডিওগুলির আপডেট নিয়মিত সবার প্রথম পাওয়ার জন্য। ধন্যবাদ।